নমস্কার বন্ধুরা, চলে এলাম এক বাটি টক দই নিয়ে, তাও আবার হাতে পাতা ঘরে। তো টক দই দিয়ে কি হবে? ঘোল খাওয়া হবে না লস্যি খাওয়া হবে? ঘোল লস্যি কিছুই খাওয়া হবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু। এখানে পুরো 2 প্যাকেট দুধের দই পাতা হয়েছে। তো এবার দইটাকে ভালো করে একটা কাচের বাটির মধ্যে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে এবার চলে যাচ্ছি আমার এই যে কারি পাতা গাছ, এই যে গাছটা দেখছো, এই গাছটার গোড়ার চারিপাশে দিয়ে দেবো। এবার তোমরা বলবে তো দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, দই দিলে গাছ মরে যায়। না বন্ধুরা, আমি একদম তোমাদের সত্যি করে বলছি, কয়েক বছর আগে আমি এই কারি পাতা গাছটার মধ্যে টক দই দিয়েছিলাম। খুব সুন্দর পাতার একটা স্মেল বেরোয়। এই টক দই দেওয়ার ফলে কারি পাতা গাছের পাতার গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যায় সুন্দরের। আমি এই টিপসটা অ্যাপ্লাই করে আমি আমার এই কারি পাতা গাছটাকে সুস্থ, সুন্দর, সুগন্ধি করে গড়ে তুলি। আমি তো এই কারি পাতা সব তরকারিতে ব্যবহার করি।